কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সানডে, আর আমি আর বর্মশাই বেরিয়ে পড়েছি তাই খাদান দেখবো বলে। খাদানটা এতটাই হিট করেছে যে চারিদিকে শুনছি দেখতেই হবে তাই। যেহেতু বাপের বাড়ি ছিলাম তাই জন্য বাড়ির কাছের একটা হলে গিয়েছিলাম সিনেমাটা দেখার জন্য। আর আমরা নিয়ে নিয়েছিলাম ব্যালকনি টিকিট, আর যার প্রাইস ছিল 110 টাকা করে পার পার্সন। খাদান নিয়ে চারিদিকে যা হইচই পড়ে গিয়েছিল তাতে আর বাড়িতে বসে থাকা সম্ভব হচ্ছিল না, দেখতে আসতেই হতো। আমাদের শো ছিল 3:40-এর, আর এখন চলছিল পুষ্পা 2, তাই জন্যই বাইরে ওয়েট করছিলাম। অনেকদিন পরে দেবের সেই কমার্শিয়াল অ্যাকশন মুভি দেখবো বলে খুব এক্সাইটেড ছিলাম। প্রিভিয়াস শোটা একটু লেটে চালানোর জন্য আমাদের 3:40-এর মধ্যে হলে ঢুকিয়ে দিয়েছিল। আমরা যেহেতু ব্যালকনি টিকিট কেটেছিলাম তাই জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আর এই দেখো কতটা অন্ধকার ভিতরে। এখনো পুষ্পা 2 শেষ হয়নি, তো ভাবলাম যে চলো 1-2 কাজ হয়ে যাবে। মানে খাদান তো দেখবোই, তার জন্য টিকিট কেটেছি। আর এইদিকে পুষ্পা 2 এখনো শেষ হয়নি, লাস্ট পার্টটা পুষ্পা 2 দেখা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সঙ্গে কখনো কি এরকম হয়েছে যে একটা সিনেমা দেখতে এসে অন্য সিনেমাটাও ফ্রিতে দেখে নিয়েছো? আমাদের সঙ্গে তো হয়েছে, আর বেশ মজাও লেগেছে। পুষ্পা 2 মুভিটাও খুব ভালো লাগলো, আর ওখানে তো আল্লু অর্জুনের আলাদাই সোয়াগ ছিল। মনে হয় এইবার পুষ্পা 3ও বার হবে। সে যাই হোক, আমরা যার জন্য এসেছি সেটা এবার দেখা যাক। হলের ভিতরে তো সাপেরও ভয় লাগছিল, কারণ চারিদিকটা এতটাই অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি সাপটাপ চলে আসবে না। তো সে যাই হোক, অবশেষে গুরু সেই সিনেমা দেখে বেশ মনটা খুশি হয়ে গেল। সিনেমার স্টোরিটা খুবই সুন্দর ছিল, আর যাদের কাস্ট করা হয়েছিল তারা সকলেই আমার খুবই প্রিয় ছিল। সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতে গেলে দেবকেই শুধু দেখে গিয়েছি, আর ইধিকা পালের অভিনয়ও খুবই সুন্দর লাগছিল। বাড়ি ফেরার পথে বিরিয়ানি খাবো বলে শুধুমাত্র গন্ধ নিয়েই চলে আসলাম বাড়ি।